ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে আমার যে ছোট্ট ব্যালকনিটা আছে, এটা কাজে আবার নতুন করে একটুখানি মেকওভার করবো। এই যে তুলসী গাছগুলো আছে, এগুলো তো পোকাও লেগে গেছে, এগুলোকে ছাদে দিয়ে আসবো আর জুতোর একটাকেও সরিয়ে দেবো। তো চলো আগে আমি আমার জন্য টিফিন বানিয়ে নিই। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর একজন আমাকে কমেন্ট করে বলেছে, তুমি একই জিনিস বারবার ঘুরিয়ে ঘুরিয়ে একই জিনিস গোছানো কেন দেখাও। তো দেখো, এটা তো আমাদের ভাড়া বাড়ি, এটা আমাদের নিজস্ব বাড়ি নয়। তো ভাড়া বাড়ি মানে একদম ছোট জায়গার মধ্যেই সব কিছু। আর আমি এই দুদিন পর পরে আমার একরকম এক জিনিস দেখতে ভালো লাগে না। দুদিন পর পর একটুখানি আমি একটু এলোমেলো করে এদিক ওদিক সরাই, নতুন নতুন আইডিয়া বার করি। তো এর মধ্যে দিয়ে আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। আর আমি সবথেকে মানে আমার মন ভালো থাকে আমি যখন এই ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তখন আমার মনের আমি সব কষ্ট ভুলে যাই। একটু নিজেকে ভালো রাখার চেষ্টা করি, মানে এই কাজগুলোর মধ্যে দিয়ে আমি নিজেকে ভালো রাখি, একটু ভিডিও করি, এটার মধ্যে দিয়েও আমি নিজেকে একটুখানি ভালো রাখার চেষ্টা করি। তো আমার মনে হয় যে আমি কাজের মধ্যে ব্যস্ত থাকলে আমার লাইফে যত সমস্যা, যত কষ্ট আছে, আমি কিছু সময়ের জন্য হলেও সেটা ভুলে যাই। যখনই কাজ সব কমপ্লিট হয়ে যায়, আমি এমনি বসে থাকি, তখন আমাকে আবার সব কষ্ট চিন্তা এগুলো মানে আমার মাথায় চেপে বসে। তো আমার একদমই ভালো লাগে না। ওই জন্য আমি প্রতিদিনই কিছু না কিছু এদিক ওদিক করে নিজেকে এটাকে বলতে পারে নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি। আর আমার ঘর গোছাতে বেশ ভালোই লাগে। তো এখনকার দিনে সবাই নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করে, তো আমিও এর মধ্যে দিয়ে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি। তো আমার টিফিন বানিয়ে আমি রেখে দিয়েছি। আমি হচ্ছে আগে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে আমি টিফিনটা খাবো। আমার টিফিনটা খেতে না একদম রিল্যাক্সে বসে খাবো, কোনো টেনশন লাগবে না। তো আমার ভালো লাগে। আর রান্নাঘর যদি পুরো পরিষ্কার হয়ে যায়, আমার মনে হয় হাফের বেশি কাজ আমার হয়ে গেল। তো এই দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। তো আমার টিফিন করাও হয়ে গেছে। আর এই যে দেখো সবজি টবজি এনে দিয়ে চলে গেছে। তো আমি সবজিগুলো গোছাবার, ঘরটাও দেখো একটু এলোমেলো হয়ে আছে। তো সকালে আমি রান্না করেছিলাম, তো এখানে আমি আদা রসুন পেস্ট করেছিলাম, ওই জন্য মিক্সি মেশিনটা বার করেছিলাম। তো ওটাকে আবার গুছিয়ে রাখলাম। আমি না ওই বক্সের মধ্যে ভরে রেখে দিই, তাহলে বেশ ভালো নতুন থাকে। আমার সব জিনিস একটু যত্ন করে রাখতে ভালো লাগে। আর ওর একটা নতুন ব্যাগ এনেছে, তাই জন্য আর পুরোনো ব্যাগটা নিয়ে যাবে না, কারণ পুরোনো ব্যাগটা না ছিঁড়ে গেছে ওই জন্য। তো ও কালকে একাদশী আছে, আমি একাদশী করবো, ওই জন্য ও কিছু ফলও নিয়ে এসছে। তো আগে বেশিরভাগ ও সানডের দিনই বাজার যেত, এখন সানডে যায় না, মাঝে সপ্তাহের মাঝেও 1-2 দিন চলে যায়। কারণ এখন ওই ফ্রিজে অনেক দিন সবজি বা মাছ থাকলে খেতে ভালো লাগে না। আর আমার এখন যেহেতু নিরামিষও হয় সোম মঙ্গলবার, তো রবিবারে যদি মাছ এনে রাখে 2 দিন করা হয় না, তো ওই মাছটাও যেন টেস্টটা খারাপ হয়ে যায়। ওই জন্য ও বুধবার দিনও যায়, মঙ্গলবার দিন যায়, এরকম করে মানে সপ্তাহে মাঝে 2 দিন চলে যায়। তো এখন আমি এই ফলগুলো গুছিয়ে রেখে এখন সবজিগুলোকেও গুছিয়ে রাখবো। সবজিগুলোকে গুছিয়ে রেখে তারপর আমি ওই ব্যালকনিটা গোছাবো। এখন তো জানো প্রচুর গরম পড়ছে, প্রচুর রোদ্দুর। তো আমার না ছাদে তুলসী গাছগুলো ভালো হচ্ছে না, মরে যাচ্ছে। ওই জন্য আর আমি দুপুরবেলা জলও দিতে যেতে পারছি না। ওই জন্য আমি ভাবছি আমার গেটের কাছে এখানটাতে আমি তুলসী মঞ্চটাকে নিয়ে আসবো। ওই জন্য জুতোর একটাকে আমাদের নিচে যে গ্যারেজ আছে, ওই গ্যারেজে রেখে দেবো। ওই জন্য দেখো জুতোগুলোকে একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আমি গ্যারেজে রেখে দিয়ে এসেছি। তো আমার ঘরটারও মোছা হয়ে গেছে। দেখো এখানটাও আমি কি সুন্দর পরিষ্কার করে দিয়েছি। আর এখানে যে তুলসী গাছগুলো ছিল, ওইগুলোকে এখানে রেখে দেবো। আর নতুন করে আবার তুলসী গাছ লাগাবো। তো এইগুলোতে না হালকা হালকা পোকা লাগছে। যখন আমি ওই আমার তুলসী মন্দিরটাকে এই নিচে গেটের এই পাশটাতে নিয়ে আসবো, তখন এইগুলোকে উপরে উঠিয়ে দেবো, আবার নতুন করে লাগাবো। কারণ এইগুলোতে যে পোকা আছে না, ওই পোকাগুলো ওই আমার তুলসী মন্দিরের তুলসী গাছটাতে লেগে যাবে। তো তোমাদেরকে চলো ভালো করে ব্যালকনিটা দেখিয়ে দেয়। আর এখন তো তুলসী পাতা লাগে, কারণ গোপালকে ভোগ দিতে হয়, তো ওই জন্য। তো দেখো, তো এই ব্যালকনিটা এখন আরেকটু মেকওভার হবে, সেটাও তোমাদেরকে দেখো। আজকের মতো আমি এইটুকুনই করেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি আবার ঘরটার মুছে চান করে খেয়ে নিলাম, খিদেও পেয়ে গেছিলো। তো দেখো ওই যে দরজাটা দেখছো, ওখানে আরেকজন ভাড়া থাকে, ঠিক আছে। তো এই দেখো পুরো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে দিয়েছি। তো এখানে আমি লাইটও লাগিয়েছি সব, তোমাদেরকে দেখো। ওই কোণাটাতে না আমি এখানটাতে তুলসী মঞ্চটা রাখবো, আর এইগুলো সব পোছা এইগুলো সব সরিয়ে দেবো। ওই দেখো আমি রাইস লাইটটাও লাগিয়েছি। তো এটা জ্বালানোর পর কেমন লাগবে সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর আমি ঠাকুর ঘরের সব আজকে থালা বাসনও বার করে রেখেছি, ওইগুলো আমি বিকালে গিয়ে ছাদে ধুয়ে দেবো। কারণ সকালের দিকে এত রোদ্দুর ছিল, আমার আর ছাদে যাওয়ার ইচ্ছা হয়নি। তো এখানটায় আমার পাপোশটা থাকে, তো এখান থেকে এই জায়গাটা আমি পুরো এগুলোকে সরিয়ে খালি করে দেবো। তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে, যে কেমন লাগছে। তো তুলসী মন্দির আনার পরে আরও তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দেবো। তো এই যে দেখো আমি ছাদে নিয়ে চলে এসেছি। পুজোর র্যাক ডাব্বা ফাব্বাগুলো সব নোংরা হয়ে গেছিলো, তো ওইগুলোকে আমি এখন ভাবছি। দেখো এখনও আমি 5:30 বাজে, তাও দেখো এখনও রোদ্দুর আছে। কিন্তু ছাদে কী বলো তো, হাওয়া দেয় 5টা থেকে, তো ওই জন্য রোদ্দুরটা অত গায়ে লাগে না, বেশ ভালো লাগে। তো এইগুলোকে আমি ধুয়ে আজকে রেখে দেবো, জল ঝরে যাবে, কালকে আমি এইগুলোকে ঠিক করে
গুছিয়ে জায়গায় রেখে দেবো। আমি একবারে না পুজোর থালা বাসনগুলোও ধুয়ে নিলাম, তাহলে আর কালকে অনেকটা কাজ আমার এগিয়ে থাকবে। তো আজকের দিনটা না আমার এইসব কাজের মধ্যে দিয়ে বেশ ভালোই কেটে গেল। যেদিন একটু কাজ কম থাকে, মানে এই যে এইগুলো ধরো গুছিয়ে সাজানো হয়ে গেল, তারপরে আবার তো কিছুদিন পরে আবার মেকওভার করব, তো তখন এই যে সাজানো হয়ে গেলে যে তারপরে 2 দিন 3 দিন তেমন কাজ থাকে না, তখন আমার মনটা খুবই খারাপ হয়ে যায়, একদমই ভালো লাগে না। তো ওই জন্য আমি সবসময় কিছু না কিছু খুঁজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। তো তোমরা নিজেদেরকে কী করে ব্যস্ত রাখো আমাকে কমেন্ট করে বলো, আর আমি নিজেকে আরও কীভাবে ব্যস্ত রাখতে পারি সেটাও তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে? তাই যে এখন আমি ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। এখন না ফুল গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে, বিকালে সে এত কষ্ট লাগে না, মানে কি বলবো। তো দেখো এখানে আমি সব থালা বাসন আর সব ডাব্বাগুলোকে এখানে রেখে দিয়েছি। তো সারা রাত বসে জল ঝরে যাক, কারণ আজকে আর ভালো লাগছে না, তো এইগুলো আজকে আর গোছাবো না। তো এখন একটা লেবু খেতে হবে, কারণ ফ্রিজেও লেবু এনে রেখেছি। আমার না খাওয়ার কথা আমি ভুলেই যাই, তাই আমার হট করে মনে পড়ে গেলো, আমার সন্ধেও দেওয়া হয়ে গেছে। তাই লেবু টেবু খেয়ে যে রাইস লাইটটা দেখতে পাচ্ছ, এটা পুরো জড়িয়ে গেছিলো, এটাকে খুলে আমি ঠাকুরের ওখানটাতে ঠাকুর মন্দিরে ভালো করে লাগিয়ে দেবো। আর ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, যে ভাত হতে হতে আমি এগুলো করে ফেলি। আর জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোও আমি ভাঁজ করলাম। তো আমি খুলে নিয়ে এবার দেখছি যে জ্বলছে কি না। প্রথমে দেখছিলাম জ্বলছে না, তো আমি ভাবলাম হয়তো নষ্ট হয়ে গেছে, তারপরে দেখি না জ্বলছে। আর এই লাইটের কালারটা না আমার খুব ভালো লাগে, একটু প্রাইস বেশি নিয়েছিল বলে ভালো। তো চলো আমি এটা তাড়াতাড়ি লাগিয়ে মন্দিরে লাগিয়ে দিই, দেখাই তোমাদেরকে কেমন লাগছে, ঠিক আছে? আর এইটা যখন আমি লাগাচ্ছিলাম, আমি ফোনটাকে না আমার এই আলমারির উপরে রেখেছিলাম, কারণ কোনো সাইড থেকে ভালো অ্যাঙ্গেল আসছিল না। আর এই সব ভিডিওগুলো হলো আমার পুরনো ফোনের ভিডিও, ঠিক আছে? ওই জন্য একটুখানি আছে। এই দেখো লাইট লাগানোর পর আমার মন্দিরটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো কিন্তু, ঠিক আছে? একটুখানি মন্দিরে লাইট দেওয়া থাকলে না বেশ ভালো লাগে। আর প্লিজ তোমরা লাইক, কমেন্ট আর একটুখানি শেয়ার করে দিও।